সে আমানতের খেয়ানতকারী হওয়াই যথেষ্ট। যে ব্যক্তি আমানতের খেয়ানত করলো সে কি হয়ে যায়? তুমি বলেন কি হয়ে যায়? মুনাফিক হয়ে যায়। আল্লাহ রাসূল বললেন আয়াতুল মুনাফিকিনা তালাতা, মুনাফিকের আলামত বা মুনাফিকের চরিত্র হলো তিনটা। ওয়া ইযা তুমিনা খানা, যখন মুনাফিকের কাছে আমানত রাখা হয়, মুনাফিক কি করে? আমানতের খেয়ানত করে, আমানতের খেয়ানত করে। আর যখন সে কথা বলে, কথায় কথায় মিথ্যে কথা বলে, কি বলে? ওয়াইদা ওয়াদা আখলাফা, আর যখন সে ওয়াদা করে, ওয়াদা সে বরখেলাপ করে। এই তিনটা বৈশিষ্ট্য যার ভিতরে আছে সেই ব্যক্তি হলো টাটকা মুনাফিক। সেই ব্যক্তি কি মুনাফিক? বলতে হবে সেই ব্যক্তি কি মুনাফিক, টাটকা মুনাফিক। সুতরাং প্রথম যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে কি আমানতের খেয়ানত। ওয়াইদা তুমিনা খানা, যখন তার কাছে আমানত রাখা হয় তখন সে আমানতের খেয়ানত করে। আমানত সাধারণ ভাষায় আমরা বুঝি, আমানত হচ্ছে কারো কাছে কোনো কিছু গচ্ছিত রাখা, কারো কাছে কোনো কিছু গচ্ছিত রাখা। যে ভাই আমার এই জিনিসটা আপনি আমানত হিসেবে রাখেন, আমার এই টাকাটা আপনি রাখেন, আমার এই স্বর্ণ অলংকার বা আমার এই বন্ধক, আমার এই জমি জমা বা আমার এই বাড়িটা বা যে কোনো কিছু আপনি আপনার কাছে তো আমানত রাখেন। আমি যখন চাইবো আমাকে তখনই আপনি আমাকে দিয়ে দিবেন। এটা হচ্ছে আমানতের সাধারণ সংজ্ঞা, আমরা সবাই মোটামুটি জানি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা তো প্রকাশ্য আমানত। এই প্রকাশ্য আমানত ছাড়াও আরো অনেক আমানত আছে যেটা মানুষ একবারও চিন্তা করে না। প্রকাশ্য সবচেয়ে বড় আমানত হচ্ছে আল কোরআনুল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় বলেছেন এটা একটা আমানত। এটা কি আমানত? জরুরি, এটা কি আমানত? এটা হচ্ছে সবচেয়ে বড় একটা আমানত। আল্লাহ পাক বলেন এই আমানতকে আমি দিতে চেয়েছিলাম সৃষ্টিকুলের মধ্যে, পাহাড়কে দিতে চেয়েছিলাম, বৃক্ষরাজিকে দিতে চেয়েছিলাম, আকাশ বাতাস অন্যান্য জাতিকে দিতে চেয়েছিলাম, কেউ এটা দিতে রাজি হয় নাই। একমাত্র মানব জাতি তোমরা এই আমানত গ্রহণ করেছো। সুতরাং তোমাদের দায়িত্ব হচ্ছে আমানতের সংরক্ষণ করা। কোরআনুল কারীমে যত আয়াত রয়েছে, যত বিধিবিধান রয়েছে, যত আদেশ নিষেধ রয়েছে, সবকিছু আমাদের জন্য আমানত। সবকিছু কি আমানত? যারা বলেন সবকিছু কি আমানত? আমাদের জন্য আমানত। আল্লাহর নবী বলেন শুধুমাত্র এটা নয়, শুধুমাত্র এটা নয়, তুমি একজন ব্যক্তির সাথে কথা বলছো, কথা বলার সময় ওই ব্যক্তি যদি একটু কাচুমাচু করে, কোন কথা তোমার কাছে বলার আগে যদি এদিক সেদিক তাকায় তারপর তোমার কাছে বলে, মনে করতে হবে এটা গোপন কথা সে বলছে, অন্য কাউকে শোনাতে চায় না। সে যদি নাও বলে ভাই এটা কাউকে বলবেন না, এই কথা যদি নাও বলে, তুমি তার আচার আচরণ দেখে এটা আমানত হিসেবে গ্রহণ করবে, ওই কথাটা আর কারো কাছে তুমি বলবে না। একজন ব্যক্তি কথা বলছে, কথা বলার আগে একটু এদিক সেদিক তাকান, দেখি কেউ আছে কিনা। এরপর কথাটা বললো, আপনি বুঝতে পেরেছেন কথাটা ডেফিনেটলি সিক্রেট, কথাটা গোপন, এটা সিক্রেট কথা হবে। সুতরাং এই কথাটা আপনি যখন শুনবেন আমানতের সাথে সেটা শুনবেন, আমানতের সাথে সেটা শুনবেন, যে আপনার কাছে এটা গচ্ছিত রাখছে, এটা আপনার কাছে যেন এটা নিরাপদ থাকে, এটা যেন অপব্যবহার না হয়, এটা যেন মানুষ